আপনারা জানেন যে গত 14/11/2024 তারিখ নড়াগাতি থানার পাকুড়িয়া এলাকায় একটি শিশু হামিদা, তার বয়স 6, তাকে হত্যা করে ধান খেতে ফেলে রাখে। এই ঘটনায় আমরা তাৎক্ষণিক পুলিশি তৎপরতা ওখানে যাই, ঘটনাস্থলে যাই। আমাদের আইও, আমাদের থানা সেকেন্ড অফিসার এসআই দিবাকর এবং আমাদের কালিয়া সার্কেলের সার্কেল স্যার জনাব কিশোর রায় স্যার সহ আমরা ঘটনাস্থলে যে বিস্তারিত দেখি। লাশটা আমরা সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। অদ্যাবধি মেডিকেল রিপোর্ট পাওয়া যায় নাই ভিকটিমের। উক্ত মামলায় আমরা সন্দিগ্ধ হিসাবে একজন আসামিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করি। পরবর্তীতে মামলার তদন্তে একটি চিরকুটকে কেন্দ্র করে কয়েকটি চিরকুট আমরা উদ্ধার করি, যেগুলো আমরা জব্দ তালিকা করে জব্দ করা হয়েছে। সেই চিরকুটের সূত্র ধরে এই মামলার রহস্য উদ্ঘাটন হয়। চিরকুটটি যিনি লিখেছিলেন, ওই যে মারা গিয়েছে হামিদার বাড়ির পার্শ্ববর্তী যে রবিউল শিকদারের মেয়ে সুমি, এই চিরকুটটা লিখেছিল বিভিন্ন সময়। তাদের সাথে পারিবারিক কলহ ছিল। এই পারিবারিক কলহের প্রতিশোধ নেওয়ার জন্য রবিউলের স্ত্রী ফরিদা বেগম দীর্ঘদিন ধরে একটা মাস্টার প্ল্যান করে যে একটা হত্যাকাণ্ড ঘটাবে। সেই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা প্রতিশোধ গ্রহণ করবে এবং অপর কাউকে ফাঁসায় দিবে। আমরা এই চিরকুট উদ্ধার করার পরে আমাদের আইও যিনি আছেন, উনি এই চিরকুটের হাতের লেখা শনাক্ত করার জন্য যে আমার ইতিমধ্যে গ্রেপ্তারকৃত যে সুমি আছে, সেই সুমির স্কুলে যাই। স্কুলের যে তিনি যে বিভিন্ন সময় স্কুলে যে পরীক্ষা দিয়েছিল, সে পরীক্ষার খাতাগুলো সিজ করা হয়। ওই হাতের লেখার সঙ্গে মিলানো হয়। দেখা যায় যে আমরা ওই অনেকটা মিল পাওয়া যায়। এক্সপার্ট রিপোর্ট এখনো আসে নাই, তবে এই মিল পাওয়ার পরে ওই সুমি আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা থানায় তাকে নিয়ে আসি, আমাদের হেফাজতে গ্রেপ্তার দেখায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে চিরকুটগুলো সেই লিখেছিল। এই চিরকুটগুলো সেই লিখেছে এবং বিভিন্ন সময় চিরকুট লিখেছে, কিন্তু সে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে। পরবর্তীতে এই মামলার আইও উনি অত্যন্ত দক্ষতার সাথে, সাহসিকতার সাথে এই মামলার সন্দিগ্ধ রবিউল এবং ফরিদা বেগমকে গ্রেপ্তার করে। সুমির পিতামাতাকে গ্রেপ্তার করার পরে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দেয়, কিন্তু আমরা আবার পরবর্তীতে পুলিশ রিমান্ডে নিয়ে আসি। আপনারা জানেন গত পরশুদিন আমরা তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আসার পর্যায়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে হ্যাঁ, এই হত্যাকাণ্ড আমরাই সংগঠিত করেছি। এই হত্যাকাণ্ডটা শিশু হামিদা খেলার ছলে তাদের ঘরে যায়। তারা পূর্ব পরিকল্পিত ছিল, তাদের পরিকল্পনা ছিল আগে থেকে যে একে হত্যা করে শায়েস্তা করবে। এবং ইতিমধ্যে ওই জায়গায় আরো কিছু ঘটনা ঘটে, যেটা হচ্ছে তাদের গোয়াল ঘরে আগুন দিয়া, বিভিন্ন স্থানে আগুন দিয়া। এই ঘটনাগুলি পূর্বসূত্র এগুলি। এই ঘটনার আগে তারা গোয়াল ঘরে বিভিন্ন সময় আগুন দিয়েছিল। এগুলা কে দিয়েছিল? এই রবিউল দিয়েছিল। এই রবিউলই আগুনগুলা দেয় এবং সেই প্রথম দেখে যে আগুন জ্বলতেছে। পরবর্তীতে তারা তাদের প্রতিবেশী যিনি মারা গেছে আর কি, হামিদার পিতাকে বলে যে দেখেন আপনাদের এখানে আগুন দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক ছিল। যাই হোক, সত্য উদ্ঘাটন হয়েছে। এই নাটকের যমনিকাবাদ হয়েছে এবং এই নাটকের যারা অংশগ্রহণ করেছিল রবিউলের স্ত্রী, আরো কেউ থাকতে পারে, সেগুলো আমরা তদন্তে বিস্তারিত দেখব। আর তারা যে আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছে, বিজ্ঞ আদালতে যে স্বীকারোক্তি দিয়েছে, সেই স্বীকারোক্তিতে দেখা যায় যে ভিকটিমের পরিবারের সাথে পারিবারিক কলহ ছিল এবং পার্শ্ববর্তী তোতা শিকদার নামে যারা ছিলেন তাদের সাথেও তাদের পারিবারিক কলহ ছিল। সেই কলহের পরিপ্রেক্ষিতে তোতা শিকদার ও তার ছেলে ফেরদৌস রবিউল আর তার স্ত্রীকে মারধর করে। তখন থেকে তারা একটা মনে থেকে বাসনা পোষে যে আমরা একটা ঘটনার মাধ্যমে তাদেরকে
ফাঁসাবো, এবং এই ফাঁসানোর ফলে তারা ফেসে যাবে। কি হবে, ওই ভিকটিমকে হত্যা করে তারা ফাঁসাই দেবে। এই ধরনের খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক ঘটনা আমাদের এই থানায় সংঘটিত হয়। পরবর্তীতে স্বীকার করে যে তারা এই চিরকুট লেখায়, সুমি আক্তারকে দিয়ে বিভিন্ন সময় চিরকুট লেখায় তারা। তারপরে একটি মোবাইল ভিকটিমের বাড়ির থেকে নিয়ে যায়, সেটাও তারা স্বীকার করে। তারপরে আগুন দেওয়ার কথাও স্বীকার করে। তোতার ছেলে যে ফেরদৌস আছে তাকে দোষারোপ করার জন্য এই ঘটনাগুলি ঘটাইছিল, তারা এটাও স্বীকার করে। পরবর্তীতে যাতে এই সন্দেহ তীরটা যাতে তোতা শিকদারের ছেলে ফেরদৌসের দিকে যায়, সেই জন্য তারা এই ঘটনাটা তৈরি করে। গত 14/11/2024 তারিখ বিকাল 4:30 সময় হামিদা খেলতেছিল, হামিদাকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে, হত্যা করে। হত্যা করার পরে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় ভরে রবিউলের স্ত্রী ফরিদা বেগম এবং তার মেয়ে সুমি আক্তার, তিনজনে জড়িত হয়ে এই শিশুর মৃতদেহটি তারা গোপনে লুকায় রাখে ধান ক্ষেতের ভিতরে। এবং তাদের বাড়ির থেকে পিছনেই সোজা রাস্তাটা, এই রাস্তার পিছনেই এই শিশুর মৃতদেহটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক পরিদর্শন করেছিলাম, ওখানেই পাওয়া গেছে। এই ভিকটিম তারা এই ঘটনা করার পরে, হত্যাকাণ্ড ঘটনার পরে তারা এটা মানে যাতে কেউ না টের পায়, এই জন্য তারা করছে হামিদার ওই যাদেরকে দোষারোপ করা হয়েছে মূলত এই যে শিক্ষা এবং তার পরিবার, আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আপনার কথা হচ্ছে যে এখানে যেহেতু মামলাটা একটা স্টেজে চলে আসছে, উদ্ঘাটন হয়েছে যে কারা কারা করছে, এখন মামলা যারা এজাহার নামে আসা তারা কি থাকবে কিনা। এখানে আমার কথা হচ্ছে যে তদন্ত এখানেই সমাপ্ত নয়, তদন্তের বিষয় আমরা অ্যাডভান্স কোনো কিছু বলতে পারবো না, তবে তদন্তে আমরা সার্বিক দেখব যে কারা দোষী কারা নির্দোষী। আমরা বর্তমানে যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদের কাছে এই ব্রিফিংটা করতেছি। আমরা দেখবো তোতা শিকদার জড়িত থাকতে পারে, যে কোনো ভাবে সহযোগিতা থাকতে পারে কিংবা নাও থাকতে পারে। আমরা তো আন্দাজে কিছু বলা যাবে না, তদন্তের সাপেক্ষে আমরা বলতে পারবো যে কে দোষী কে নির্দোষী। এখানে আরেকটা প্রশ্ন ছিল ভাই আমার, সেটা হচ্ছে যে এই যে নিহতের বাবা যে 6 জনের নাম উল্লেখ করে একটা হত্যা মামলা দায়ের করে, এই হত্যা মামলার পরে এইখান থেকে এই 6 জনের কয়জন গ্রেফতার হয়েছে পর্যন্ত? এই 6 জনের ভিতরে আমরা এজার নামে একজন মহিলাকে গ্রেফতার করেছি, তোতা শিকদারের ছোট স্ত্রী সুলতানাকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে রিমান্ড পাওয়া যায় নাই। পরবর্তীতে আমরা এই চিরকুটের তথ্য দিয়ে, মানে চিরকুট প্রাপ্তির পরে চিরকুটের এই রহস্য উদ্ঘাটন করতে যে জানা, মানে আমরা এই আজকের 164 জানা গেল যে এই হত্যাকাণ্ড মূল যিনি ফরিদা বেগম, এই ফরিদা বেগমই হামিদাকে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করছে। রবিউল এবং তার মেয়ে সুমি আক্তার সহ, তারা পরিবারের এই 3 জন সহ হত্যা করে তাকে একটা প্লাস্টিকের সাদা বস্তায় ভরে। আমরা ওই আলামত গুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি, ইনশাল্লাহ আমরা আলামত গুলো পেয়ে যাব আশা করি। আর বাকি তদন্তে যারা এজাহার নামীয় আসামি আছে এদেরকে আরো তদন্ত করা হবে, তদন্ত করে তারা যদি নির্দোষী হয় তারা এই মামলা থেকে মানে বাদ যাবে। আর যদি তদন্ত সাপেক্ষে দেখা যায় তাদের কোনো সংশ্লিষ্টতা আছে, তখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার রবিউলের স্ত্রী ফরিদা বেগম, উনি নিজে মানে স্বীকারোক্তি দিয়েছেন যে সে শ্বাসরোধ করে তাকে হত্যা করে হামিদাকে। তো পরবর্তীতে রবিউল এবং তার মেয়ে, মানে মূলত এর পরিবারের এরা 3 জনই এর সাথে জড়িত। জি, সেক্ষেত্রে যে প্রথমে যাদের 6 জনের নাম উল্লেখ করে যে হত্যা মামলাটা হয়, তাহলে তাদের কি পুনরায় কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কিনা? তারা এখনো পলাতক আছে, গ্রেফতার হয়েছে যারা এজাহার নামীয় আসামি আছে তারা এখনো পলাতক আছে, তারা আদালত থেকে জামিন প্রাপ্ত হয় নাই। সেহেতু আমরা যিনি কর্মকর্তা আছেন, তদন্তকারী কর্মকর্তা, তিনি তদন্ত করে দেখবেন যে আসলে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা এই মামলায়। যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখানে দাঁড়ান। এখানে আপনার রবিউল শিকারের মেয়ে সুমি, সুমিকে আপনার কোন জায়গা থেকে গ্রেফতার করলেন এবং রবিউল শিকার এবং তার স্ত্রীকে কোন জায়গা থেকে আপনারা গ্রেফতার করলেন? এটা হচ্ছে যে ওই রবিউল শিকদার ঘটনাস্থলের থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, করিমের বাড়ি থেকে, পুটিমারি থেকে। সুমি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিজ বাড়ি থেকে, এবং রবিউলের স্ত্রী এই ফরিদা বেগমকে পুটিমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে তুতা এবং ফেরদাউদের সাথে কি আপনার শাহিনুর ভিক্টিমের পিতা, এদের কি কোনো পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল? পূর্ব থেকেই কিছুটা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বটাকে কাজে লাগায় আমাদের একটা মানে তদন্তে যেটা আসছে যে এটা আরো ব্যাপক তদন্ত করা হবে। বিষয়টা একটু তাদের সাথে আগে থেকে দ্বন্দ্ব ছিল। প্রশ্ন আছে? আচ্ছা, না আমার কাছে না ভাই, আপনার কাছে একটু খুললাম দাদা।